হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, নতুন বছরের শুভেচ্ছা। আজকে নতুন বছরে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের সামনে। নিজের সবজি বাগানের টাটকা সবজি, নিজের বাগানের সবজি। তো আমার বাড়ির উত্তর পাশেই খালি জায়গাতে একটা টাল দিয়েছি। এটা আমাদের এলাকার ভাষায়, স্থানীয় ভাষায় টাল বলে বা মাচাও বলে। তো এই টালের মধ্যে সিম গাছ ও লাউ গাছ লাগিয়েছি। তো আজকে নিজের বাগানের সিম উঠাইতে আসছি। এখানে সিম গাছ ও লাউ গাছ একসাথে লাগিয়েছি, যার কারণে সিম গাছের পাতা লতা অনেক বেশি হয়ে গেছে। লাউ গাছটা দেখা যাইতেছে না, একদম জোপের মতো লাউ গাছ দুটাকে ধরে ফেলেছে। তো লাউ ধরতেছে না। তো আজকে সিম উঠাইতেছি, পাশাপাশি লাউ শাকও উঠাইব। লাউ শাকও কেটে নিব। নিজের বাগানের সবজি, টাটকা সবজি আজকে পাক করবে, বাসায় খাওয়া হবে। তো আপনারা দেখেন, আপনারাও নিজের বাড়ির আশেপাশে ও টপের মধ্যে যে যেখানে পারেন 1 ইঞ্চি জায়গাও খালি রাখবেন না। চেষ্টা করবেন যে কোনো ধরনের একটা হোক, 2টা হোক, যে কোনো কিছু, মরিচ গাছ হোক, বেগুন গাছ হোক, যে কোনো 1-2টা সবজি করার চেষ্টা করবেন। নিজের সবজি বাগানে সবজি খেতে অন্যরকম একটা মজা। এই জিনিসটা খুব নিজের কাছে ভালো লাগে। তো আপনারা দেখেন, আমার বাড়িলি সে এখন লাউ শাক কাটতেছে। ওদিকে পানি আছে, আমি যেতে পারছি না। তো সে একটা বাঁশ দিয়ে, বাঁশের মধ্যে দাঁড়িয়ে লাউ শাকগুলো কেটে আনছে। আমাদের এই এলাকায়, মানে আমি যে এলাকাতে বসবাস করি, এই এলাকাতে এখন আর সবজি বাগান করার মতো পরিস্থিতি নাই। কারণ চারদিক দিয়ে মানুষের বাসা বাড়ি তৈরি হয়ে গেছে। আর যতটুকু জায়গা খালি আছে, ওই জায়গাতে মানুষের বাড়ির পানি আসে নামে। গোসলের পানি, বাথরুমের পানি, আরও নোংরা পানি এসে, ময়লা পানি এসে নামে। যার কারণে সবসময় খালি জায়গাতে বালি না ফালাইয়া ওচা করে না রাখলে, নিচু থাকলে পানি জমে থাকে। যার কারণে আর এখানে সবজি বা ফসল কোনো কিছুই আর করা হয় না আগের মতো। একসময় এই ক্ষেতে 3টা ধান হইতো, বা একটা গম হইতো, 2টা ধান হইতো। আমি ছোট থাকার সময় দেখছি আমার আব্বার চাচারা, মানে আমার দাদারা যারা আছে আশেপাশে, তারা এই সমস্ত জমিতে টমেটো চাষ করতো, দাঁড়া চাষ করতো, তারপর ফুলকপি, পাতাকপি, মূলা, বিভিন্ন ধরনের সবজির চাষ করতো। এখন আর সেই আগের পরিস্থিতি নাই, আগের সেই সময় নাই। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। যার কারণে এখন এই এলাকাতে উঁচু উঁচু বিল্ডিং ও আবারও টিন শিটের ঘরও আছে। উঁচু নিচু সব ধরনের বাড়িঘরও এই এলাকাতে আছে। খালি জায়গা বলতে আর এখন আগের মতো নাই। তো আমার এই সিম বাগান ও লাউ বাগান দেখে হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে আপনারাও এই ধরনের বাগান করবেন। করেন ভাই, করেন। উপকার হবে, ভালো হবে, খারাপ হবে না। কারণ নিজে মাঝে মধ্যে একটু শারীরিক পরিশ্রম করলে নিজের স্বাস্থ্য ভালো থাকবে। এই যে দেখেন, এখানে কলা গাছ আছে, গাছে কলা ধরছে। কিছুদিন পরে হয়তো এগুলো পাকবে। আর নিজের বাগানের নিজের সবজি, নিজের ফল খেতে অন্যরকম মজা। এই জিনিসগুলা ছোটোবেলায় পাইতাম, নিজেদের বাগানের নিজেদের গাছের ফল। কিন্তু এখন আর পাওয়া অনেক কঠিন হয়ে যায়। সব কিছুই বাজার থেকে কিনে খেতে হয়। তাই নিজেরা কোনো জায়গা খালি না রেখে একটু শারীরিক পরিশ্রম করে নিজের সবজি নিজেরাই যদি উৎপাদন করে খেতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভালোই হবে, খারাপ হবে না। বর্তমান বাজারে যেই ধরনের জিনিসপাতির দামের ঊর্ধ্বগতি, এই বাজারে নিজেরা নিজেদের সবজি উৎপাদন করে খেতে পারলে, কিছু না হোক নিজেরটা তো নিজে খেতে পারলাম। তো বন্ধুরা,
আমার এই সবজি বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর আমাদের সবজি সিম ও লাউ শাক উঠানো শেষ, এখন আমরা বাসার দিক চলে যাব। এটা আমাদের বাড়ির উত্তর পাশে। এই যে দেখেন কতগুলো লাউ শাক এখানে, তারপরে সিম, এই যে দেখেন একদম তরতাজা সিম ও লাউ শাক। অবশ্যই খেতে আজকে খুব মজা হবে, নিজের গাছের সবজি। তো আমার বাড়ির ভিতরেও কিছু সবজি গাছ আছে, মানে হলো মরিচ গাছ। এই যে দেখেন বালতিতে ও রঙের ডিব্বাতে, মগের মধ্যে, পুরাতন যেগুলো আছে এইগুলার ভিতরেই মাটি দিয়ে তারপরে যে মরিচ গাছ করছি। দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে ও অনেক মরিচও ধরছে। আপনারা নিজেরাও নিজেদের বাড়ির মধ্যে এগুলা করবেন। তো বন্ধুরা, আজকের মতো ছোটোখাটো একটা ভিডিও করে আপনাদের জন্য ছাড়লাম। তো এখানেই বিদায় নিব। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।